হ্যাঁ, প্রিয় দর্শক, ওষুধ ছাড়াই ক্যান্সার প্রতিরোধ এটি সম্ভব। আর এই বিষয়ে আমাদের আশার আলো দেখিয়েছেন অনেকদিন আগেই জাপানি সেল বায়োলজিস্ট বা কোষ জীববিজ্ঞানী ইউশিনোরি ওসোমি 2016 সনে এই বিজ্ঞানী মেডিসিনে নোবেল পেয়েছিলেন, নোবেল প্রাইজ। তো তিনি আবিষ্কার করেছিলেন এই পদ্ধতিটি বা সিস্টেমটি, যেটি অটোফেজি নামে পরিচিত। অটোফেজি, আর এর মানে হলো এটি একটি প্রসেস। আসলে অটোফেজি একটি প্রসেস যার মাধ্যমে আমাদের শরীরের যে কোষ আছে, মানবদেহের কোষগুলো, সেলগুলো, এই কোষগুলোর মধ্যে যেগুলো ড্যামেজড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কোষগুলো নিজেরাই নিজেদের রিসাইকেল করবে, এবং শুধু রিসাইকেলই করবে না, রিনিউ করবে। অর্থাৎ কোষগুলো পুনর্জীবন লাভ করবে একটা রিপেয়ার প্রসেসের মধ্য দিয়ে। আর এই পদ্ধতিটি অটোফেজি নামে পরিচিতি পেয়েছে বিশ্বব্যাপী। আর এইটি আবিষ্কার করেই এই জাপানি বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন 2016-তে। তো এই পদ্ধতিটি আসলে কিভাবে কাজ করে? তো এই পদ্ধতিটি কতগুলো ধাপে কাজ করে। আর এই ধাপগুলো, এই অ্যাসোফেজির ধাপগুলো কি কি? ধাপগুলো হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং একটি পরিচিত টার্ম। স্বাস্থ্য সচেতন যারা আছেন এখনকার সময়ে তারা সবাই পরিচিত টার্মটির সঙ্গে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো যদি কারো জানা না থাকে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে অল্টারনেটিং টাইমে আমরা যখন খাবার খাবো এবং খাবো না, খাবার গ্রহণ করা এবং না গ্রহণ না করা, এই যে বিষয়টি, এটা অল্টারনেট ওয়েতে হবে, পালাক্রমে হবে। এবং কয়েকটি আলাদা আলাদা পদ্ধতিতে ইন্টারমিটেন্ট ফাস্টিং কাজ করতে পারে। তো পরিচিত পদ্ধতিগুলোর মধ্যে তিনটি নিয়ে কথা বলা যেতে পারে। যেমন একটি হলো 16-8 মেথড, খাবার গ্রহণ করা এবং খাবার গ্রহণ না করা, এই যে বিষয়টি 16 ঘন্টা এবং 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এই ব্যবধানে হতে পারে। এটি একটি পদ্ধতি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর। আর আরেকটি হতে পারে ইট স্টপ ইট, আরেকটি পদ্ধতি। যেমন কেউ সপ্তাহে 2 দিন 24 ঘন্টা না খেয়ে থাকতে পারে, আর বাকি সময়টিতে, বাকি 5 দিন তারা খাবার গ্রহণ করতে পারে সাধারণ পদ্ধতিতে, সাধারণ তাদের ইউজুয়াল টাইমিং মেনটেন করে, সেটি সম্ভব। আর আরেকটি পদ্ধতির কথা বলা হয় 5:2 ডায়েট। সপ্তাহে 2 দিন পরপর হতে হবে এমন কোনো কথা নেই, এটা নন কনসিকিউটিভ ডেইজেও হতে পারে, মাঝখানে ব্রেক দিয়ে। সপ্তাহে 2 দিন 500 থেকে 600 ক্যালোরি খাবার গ্রহণ করব, আর বাকি 5 দিন নিয়মিত যা খাই, আমাদের রেগুলার ক্যালোরি ইনটেক যা লাগে সেটা আমরা গ্রহণ করি। তো এই পদ্ধতিতে এটা হতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর আরেকটি আছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ বা নিয়মিত শারীরিক ব্যায়াম। নিয়মিত শারীরিক ব্যায়াম করবার মাধ্যমেও আমাদের যে অটোফেজি আছে, সে আমাদের শরীরে অটোফেজি সক্রিয় হয়ে যেতে পারে, অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, আর যা আমাদের ড্যামেজড কোষকে রিসাইকেল করতে এবং রিনিউড হতে সাহায্য করবে। আর আরেকটি পদ্ধতি আছে অটোফেজি সক্রিয় করবার জন্যে, সেটি হলো আমাদের কার্বোহাইড্রেট বুঝে শুনে নিতে হবে। যাই খাই না কেন, কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকতে হবে। আর যদি এটি নিয়মিত করা যায়, তাহলে আমাদের অটোফেজি অন হয়ে যাবে অটোমেটিকলি, কিংবা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর যা আমাদের শরীরের ড্যামেজড কোষকে রিপেয়ার্ড হতে, রিসাইকেলড হতে এবং রিনিউড হতে সাহায্য করবে। আর যদি এই ঘটনাটি ঘটে যায় যে আমাদের কোষগুলো এভাবে রিসাইকেলড হচ্ছে, রিনিউড হচ্ছে, তাহলে আমরা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। আমাদের কোষগুলো ক্যান্সারাস হয়ে যাবে না, ক্যান্সারে টার্ন করবে না, ড্যামেজড কোষ অটোমেটিকলি রিপেয়ার্ড হয়ে যাবে। তো এই পদ্ধতিটি অ্যাসোফেজি, এবং এটি আবিষ্কার করেছিলেন যে জাপানি বিজ্ঞানী, যা কিনা ক্যান্সার প্রতিরোধ করতে আমাদের সাহায্য করছে। তো এই কথাটি বলে নেওয়া ভালো, আমি ক্যান্সার প্রতিরোধ করার কথা কিন্তু বলেছি, ক্যান্সার কিওর করার কথা বলিনি। তো যদি দুর্ভাগ্যক্রমে কারো ক্যান্সার ডায়াগনোসড হয়েই যায়, তো তার জন্য এই বিষয়গুলো আর কাজ করবে না, তাকে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের অ্যাডভাইস নিতে হবে। তো আমি বলছিলাম, প্রিভেনশন নিয়ে কথা বলছিলাম, যে অটোফেজি বিষয়টি আসলে ক্যান্সারকে প্রিভেন্ট করে, কিওর করার কথা কিন্তু বলা হয়নি।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।